যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকরা, রেজিস্ট্রার এবং কর্মসমিতির অধ্যাপকরা তারা কিন্তু ঘেরাও হয়ে আছেন। ঘেরাও এই কারণেই যে তারা, ছাত্ররা অবস্থান বিক্ষোভ বললেও তারা বলছেন যে তাদের ওখান দিয়ে তাদের সরিয়ে যেতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা নারাজ। স্বাভাবিকভাবে অবরুদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, কর্মসমিতির সদস্য সহ অন্যান্য অধ্যাপকরা। এই ছবি দেখা যাচ্ছে যে এখানে উপাচার্য আছেন, রেজিস্ট্রার আছেন, সহ উপাচার্য আছেন, ডিনরা আছেন এবং এখানকার কর্মসমিতির সদস্যরা রয়েছেন। আমি উপাচার্যের কাছে সরাসরি যাব। কি শেষ পর্যন্ত কি হবে? সরকার চাইছে ভোট এখন করা যাবে না, আপনারা কর্মসমিতির সিদ্ধান্ত নিলেন এবং সেটা চিঠিও পাঠালেন, সরকার তা মানল না। ছাত্ররা চাইছে এখনই ভোট করতে হবে। আমরা যেটা বলার তো বলে দিয়েছি, এখন দেখি ছাত্ররা যদি আমাদের কথা শুনে রাজ্যপালের সাথে দেখা করার সুযোগটা, আমাদের যে কর্মসমিতির একজন সদস্য, দুজন সদস্য যাবেন, আমাদের এরপরে আর কিছু বলার নেই, যা বলার রেজিস্ট্রার বলে দিয়েছে। কিন্তু একটা স্বশাসিত প্রতিষ্ঠানের ভোট তো বিশ্ববিদ্যালয় নিজেই ঠিক করবে, এটাই অভিপ্রেত। স্বাভাবিকভাবে এই জটিলতা কেন? এখানে গভর্নরের নিজস্ব একটা অর্ডার আছে আচার্যর, সেই প্রেক্ষাপটেই, এর থেকে বাইরে কিছু বলবো না। আমরা এখানে দেখতে পেলাম যে উপাচার্য বললেন যে ছাত্রদের কাছে তারা দাবি করছে, এই অনুরোধ করছেন যে তারা যাতে আচার্যের কাছে প্রতিনিধি, এখান থেকে ঠিক হয়েছে আজকে এই কর্মসমিতির বৈঠকে যে সহ উপাচার্য এবং এখানকার আচার্যের প্রতিনিধি কর্মসমিতিতে তারা যাবেন, আচার্যের সঙ্গে কথা বলবেন এবং কর্মসমিতির যে সেন্টিমেন্ট সেটা বোঝানোর চেষ্টা করবেন, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি কি চায় সেটা বোঝানোর চেষ্টা করবেন। কি বলবেন? ছাত্ররা তো আপনাদের দাবি মানতে নারাজ, তারা তো অবস্থান বিক্ষোভ করছে। আমি তো আগেই বলেছি যে আমাদের যা সিদ্ধান্ত সেটা ছাত্রদের জানানো হয়েছে। ছাত্ররা শেষ পর্যন্ত আমাদের যেটা বলে গেছে, তারা অবস্থান করছে, কিন্তু সেই অবস্থানটা হচ্ছে যে এমনই যে আমরা যদি বেরোতে চাই তাদের উপর দিয়ে বেরোতে হবে, এবং এটা আমরা যাদবপুরে দীর্ঘদিন ধরে আছি, ছাত্রদের সাথে আমাদের সেই জায়গায় আমরা কখনোই এইটা করি না, সুতরাং আমরা আপাতত ভেতরেই আছি, এটুকু বলতে পারি। এই পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট যে এই জটিলতার অন্তত এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র নেই। ছাত্ররা নিচে, উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যান্য অধ্যাপকরা ঘরের মধ্যে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন। এই পরিস্থিতি শেষ সেটা কি তা এখনো বলার সময় আসেনি। ছাত্র ভোট কবে হবে বিশ্ববিদ্যালয় হিসেবে, স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় তা নিজের দিন ঠিক করার এখতিয়ার তাদেরই আছে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার ইতিমধ্যে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তিনি একদম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে বিধানসভা ভোটের পরে ছাত্র ভোট হবে। এমনকি 26শে নভেম্বর সরকারি তরফে নির্দেশিকা পর্যন্ত জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা যে বহাল রাখা হবে তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গতকাল। এই প্রেক্ষাপটে আজকে কর্মসমিতির যে সিদ্ধান্ত, অর্থাৎ আচার্যের কাছে কর্মসমিতির যে সেন্টিমেন্ট সেটা দেওয়া, তাতে এবং ছাত্রছাত্রীদের রাজি না হওয়া, যে পরিস্থিতিতে যাচ্ছে তাতে একটা বিষয় স্পষ্ট, ছাত্র ভোটের দাবি এবং ছাত্রভোট, সরকারের যে দাবি ছাত্রভোট এখনই করা যাবে না, সরকারের যে সিদ্ধান্ত তা নিয়ে জটিলতা এখন তুঙ্গে, এবং সেই পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য, রেজিস্ট্রার সহ অন্যান্য আধিকারিকরা এবং অধ্যাপকরা। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।